আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা একটা নতুন সাবজেক্টকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আমাদের এই চ্যানেলে। একটা কমপ্লিট প্লেলিস্ট হবে থিওরি অফ কম্পিউটেশনের উপরে, যেখানে হচ্ছে আমরা থিওরির পাশাপাশি বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে এখানে আলোচনা করব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে জিনিসটা আমি হচ্ছে আপনাদের দেখাতে চাচ্ছি, যে আমাদের এখানে বেশ কিছু সাবসেকশন আছে এবং আপনাদের প্রথম দেখে মনে হতে পারে যে এখানে আমি লিস্ট করে রাখছি, এই জিনিসগুলো আপনাদের গেলাবো, এখন মুখস্থ করাবো বা মুখস্থ করতে বলবো। বাট বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে আমি এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনার পরীক্ষার আগে যেন হচ্ছে আপনাকে আবার ভিডিও না দেখতে হয়, বা যে কোনো এক্সামের আগে যাতে আপনাকে আবার ভিডিওটা না দেখতে হয়, এই জন্য এই জিনিসটা তৈরি করা আছে। এখানে প্রত্যেকটা টপিক আমি যেগুলো পড়াবো সেগুলোর হচ্ছে সিম্পলেস্ট নোট দিয়ে আছে, এক কথায় শেষ। সিম্পলেস্ট নোটগুলো এখানে আমি নোট ডাউন করছি। ওকে, সো এইখান থেকে আমি আশা করতেছি যে আপনারা খুবই ভালো একটা হচ্ছে নোটস আপনারা পাবেন, এবং পাশাপাশি আপনারা চাইলে এই ভিডিও থেকে আপনারা নোটস করতে পারেন। ওকে, সো এই ধরনের সকল নোটস আমরা এখানে শেয়ার করে দিব। এবং আমাদের থিওরি অফ কম্পিউটেশনে আমরা কয়েকটা জিনিস একটু জেনে নিই, কয়েকটা উপদেশ থাকবে আপনাদের প্রতি, যে আমাদের লার্নিং প্যাটার্নে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে। কারণ আমরা যখন ট্রেডিশনাল প্রোগ্রামিং করতাম, বা এতদিন যে অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট ছিল, সেগুলোতে আমাদের জিনিসটা ছিল যে আগে রুলস মুখস্থ করো, বা আমরা একটা অ্যাপস বানাচ্ছি, সেই অ্যাপসের ভিতরে আগে রুলস বা সেই অ্যাপসটা কিভাবে ফাংশন করবে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করে দিতাম লাইন বাই লাইন। বাট নাউডেজ যখন আমরা দেখতেছি জেনারেটিভ এআই এর মতো বড় বড় সফটওয়্যার চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, সো এইখানে তাদের কিন্তু হচ্ছে আগে প্রিডিফাইন্ড রুলস দিতে হয় না। তারা কি করতেছে, তারা হচ্ছে প্যাটার্ন দেখতেছে, তাদেরকে এনাফ পরিমাণে ডেটা দেওয়া হচ্ছে, এনাফ পরিমাণে এক্সাম্পল তাদের দেখানো হচ্ছে। আফটার দ্যাট ওইখান থেকে তারা প্যাটার্ন বের করে পরবর্তীতে কাজ করতেছে। ইটস লাইক, ধরে নেন আপনার কাছে এখন হচ্ছে অহরহ অ্যাপস আসতেছে, যে ফসলের চিকিৎসা নামের একটা অ্যাপস আছে, যেটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে লঞ্চ করা হয়েছে কয়েকদিন আগে। সো ফসলের চিকিৎসা নামের যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটার কথা যদি আপনি চিন্তা করেন, এটাকে যদি হচ্ছে আপনার ট্রেডিশনাল প্রোগ্রামিং দিয়ে করতে যান, এটা সম্ভব ছিল না। বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিপ লার্নিং এখানে কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে, যে অ্যাপসটা বানানো হয়েছে সেই অ্যাপসের যে মেশিনটা ছিল বা সফটওয়্যারটা ছিল, যেটাই বলি না কেন, এটাকে আমরা কি করছি, বেশ কিছু ধরনের ফসলে যেগুলো বাংলাদেশে লোকালি হচ্ছে কি করা হয়, কালটিভেট করা হয়, তাদের হচ্ছে যে রোগাক্রান্ত যে ছবিগুলো আছে সেগুলো দেখাইছি। ঠিক আছে, আমি তাকে 1000টা ধরে নেন হচ্ছে ছবি দেখলাম, যে এইগুলো হচ্ছে সবগুলো রোগাক্রান্ত গাছের পাতা। তাহলে পরবর্তীতে যখন আমি তাকে স্ক্যান করব তার মাধ্যমে, সেই অ্যাপসটার মাধ্যমে, তখন সে ইজিলি আমাকে ডিটেক্ট করে দিতে পারবে কোনটা রোগাক্রান্ত কোনটা ভালো, তাই না? সো আমাদের পড়ালেখাতেও এই চেঞ্জটা নিয়ে আসা এখন জরুরি হয়ে উঠছে, যে এখন হচ্ছে আমরা এক্সাম্পল নির্ভর হব, আমরা সবকিছুকে প্র্যাকটিক্যালের সাথে রিলেট করার চেষ্টা করব, আমরা রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেট করার চেষ্টা করব রাদার দ্যান মুখস্থ করা। ওকে, সো এই ক্ষুদ্র প্রয়াস থেকে আমরা যদি হচ্ছে আমাদের এইখানকার কনসেপ্টগুলো থেকে আমি একটু দূরে যাচ্ছি, যে পুশ ডাউন অটোমাটা, টিউরিং মেশিন, এগুলো আরো পরে আপনারা পড়বেন, বাট এগুলোর ভিডিও অলরেডি আপলোডেড আছে আমার ইউটিউব চ্যানেলে। সো এখান থেকে আমি হচ্ছে যেটা করছি, যে আপনাদের এই পুশ ডাউন অটোমাটার উপরে জাস্ট একটা স্লাইড আছে শুধুমাত্র বেসিক থিওরির উপরে, জাস্ট ছোট্ট একটা, ঠিক আছে, নাথিং এলস, এখানে আপনার মুখস্থ করার কিছু নাই। ওকে, আর বাকি 9টা এখানে, 8টা এখানে প্রবলেম আছে। টিউরিং মেশিন এটা আরেকটা টপিক, এখানেও সেম, জাস্ট একটা আমরা রাখছি থিওরি, বাকি সবকিছু আমরা রাখছি কি এক্সাম্পল, যাতে আপনারা ওই প্যাটার্ন গুলোকে খুঁজে বের করতে পারেন। ওকে, এবং এটা বলার একটা কারণ হচ্ছে যে আপনারা হচ্ছে এখন সামনের দিকে বেশ কিছু সাবজেক্ট পাবেন, যেগুলো আপনার কাছে মনে হতে পারে ইনিশিয়ালি কঠিন লাগতেছে, বাট বিলিভ মি, আপনি যখন ওইটার সাথে, কঠিন লাগার সাথে যখন কোরিলেট করে আগাতে থাকবেন, বা এক্সাম্পল গুলাকে যখন মেনে নিতে থাকবেন, তখন দেখবেন যে আপনি একটা প্যাটার্ন খুঁজে পাইছেন। ওকে, সো আমরা চেষ্টা করবো থিওরি অফ কম্পিউটেশনটাকে ওইভাবেই পড়ার জন্য। ওকে, সো এখন হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনে আসি, যে হোয়াট ইজ থিওরি অফ কম্পিউটেশন। দ্য থিওরি অফ কম্পিউটেশন এইটা আমাদের কি বলতেছে, এই থিওরি অফ কম্পিউটেশন কি হচ্ছে আমাদের একটা অ্যাপস কিভাবে তৈরি হচ্ছে এটা বলতেছে? অ্যান্সার হচ্ছে না। থিওরি অফ কম্পিউটেশন বলতেছে যে একটা প্রবলেম কিভাবে কম্পিউটেশন করা যায়, কিভাবে সলভ করা যায়, কত ইফিশিয়েন্টলি সলভ করা যায়, এবং কি ধরনের মেশিন এইখানে দরকার হইতে পারে, এইটার কনসেপ্ট আমাদের দিচ্ছে থিওরি অফ কম্পিউটেশন। এবং আপনারা যদি গুগলে সার্চ করেন ফাদার অফ থিওরি অফ কম্পিউটেশন, দেন হচ্ছে আপনি একটা নাম পাবেন, অ্যালান টিউরিং, যে কি করছে, যে আজ থেকে প্রায় 70-80 বছর আগে, অর্থাৎ 1930 বা এরকম একটা সময়, সে হচ্ছে যে এরকম চিন্তা করছিল, যে
আমাদের দ্বারা কি কি করা সম্ভব, কি কি করা সম্ভব না, এবং সেইখান থেকে আমাদের আসছে থিওরি অফ কম্পিউটেশন, যেটা কমপ্লিট করে দিবে আপনাকে লজিক্যালি অবশ্যই, যে আপনার কোন জিনিসটা কমপ্লিট করতে পারবেন, কোন জিনিসটা একেবারেই কম্পিউট করা সম্ভব না, একটা জিনিস কত এফিসিয়েন্টলি কম্পিউট করা যায় বা সলভ করা যায়, এবং একটা নির্দিষ্ট একটা জিনিসকে সলভ করতে গেলে কি ধরনের মেশিনস আপনার দরকার সেইটা। ওকে, সো এখানে যদি আমরা একটু ফর্মাল ডেফিনেশন পড়ি, দ্য থিওরি অফ কম্পিউটেশন ইজ এ ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স that deals with understanding the fundamental capabilities and limitations of a computers, যেটা আমি বললাম যে ফান্ডামেন্টাল ক্যাপাবিলিটিস, আপনার কম্পিউটার বা আপনার মেশিন কি করতে সক্ষম এবং আপনার কম্পিউটারের কি লিমিটেশনস আছে, এটা সম্পর্কে ডিল করাই হচ্ছে টিওসির কাজ। ওকে, আফটার দ্যাট আমরা দেখতেছি ইট এক্সপ্লোরস হোয়াট প্রবলেমস ক্যান বি সলভ বাই কম্পিউটেশন, মাত্র যেগুলো বললাম যে আমাদের কিগুলো প্রবলেম আমরা কম্পিউটেশনের থ্রুতে সলভ করতে পারি, কত এফিশিয়েন্টলি করতে পারি, এবং আমাদের এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি ধরনের মেশিন দরকার পড়তে পারে সেইটার একটা ডিজাইন, নট দ্য অ্যাকচুয়াল মেশিন, এটার একটা ডিজাইন, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেশিন, এবং অ্যাবস্ট্রাক্টের মানে হচ্ছে বিমূর্ত, যেটার কোনো কি নাই, ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। ওকে, সো এই তিনটা জিনিস নিয়ে ডিল করা হচ্ছে থিওরি অফ কম্পিউটেশন। ফাইন, সো এখন কথা হইতে পারে যে এইটা পড়ে আমার ভবিষ্যৎটা কি, যে আমি কেন জানবো যে হচ্ছে যে আমি, তাই না? বাট কনসেপ্টটা হচ্ছে যে আমরা থিওরি অফ কম্পিউটেশনের অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। লাইক আপনি হচ্ছে একটা প্রোগ্রাম লিখছেন, সেই প্রোগ্রাম দিয়ে একটা অ্যাপস বানাবেন, বাট আপনারা কি করেন, রান করেন, রান করার সময় কি হয়, কম্পাইল হয়, তাই না? কম্পাইলিং হয়। সো কম্পাইল করে কে? কম্পাইলার। সো কম্পাইলার হচ্ছে একটা গ্রেট এক্সাম্পল যেটা থিওরি অফ কম্পিউটেশনের থ্রুতে করা হয়। লাইক থিওরি অফ কম্পিউটেশন হচ্ছে কম্পাইলারের ব্যাকবোন আমরা ধরতে পারি। ওকে, সো এই ধরনের অনেক ধরনের প্রবলেম আছে পৃথিবীর, সবকিছুই আপনি এই টিউসির আন্ডারে নিয়ে আসতে পারবেন। ওকে, ফাইন, যত ধরনের সলভেবল প্রবলেম আছে সবগুলাকে এটার আন্ডারে আপনি নিয়ে আসতে পারবেন। ওকে, সো এই জন্য আমরা এটা স্টাডি করতেছি। অ্যান্ড আমরা এখানে যদি আরেকটু ভালো মতো দেখি যে আমরা কেন এটা স্টাডি করতেছি, যে এখানে আমাদের থিওরি অফ কম্পিউটেশন এই সাবজেক্টটা আমাদের বলে দিতে পারে যে কোনটা পসিবল কোনটা পসিবল না। এখানে একটা ইন্টারেস্টিং প্রবলেম আছে, হল্টিং প্রবলেম, ঠিক আছে? এবং এই হল্টিং প্রবলেমটা আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, বাট আমি চেষ্টা করব যে ডিএফএ এনএফএ আপনার দুইটা টপিক আছে, এই দুইটা টপিকের পরে এই হল্টিং প্রবলেমটা সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও দিতে, খুব ইন্টারেস্টিং প্রবলেম। আফটার দ্যাট আপনাদের আছে যে একটা প্রোগ্রাম, এটা আমরা কেন স্টাডি করব, কমপ্লেক্সিটি থিওরি, এই যে আমরা বিভিন্ন অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বের করি, এই কমপ্লেক্সিটি থিওরিটা আসছে কই থেকে, এটার মাদার হচ্ছে থিওরি অফ কম্পিউটেশন। ওকে, আফটার দ্যাট ইট কানেক্টস টু এভরিথিং এলস, অটোমাটা, কম্পিউটেবিলিটি, কমপ্লেক্সিটি, মাত্র যেগুলো বললাম। অটোমাটা সম্পর্কে একটু পরে আমরা পড়তেছি। ইট ট্রেনস দ্য মাইন্ড, এটা আমাদের মাইন্ডকে ট্রেন্ড করে, এটা আমাদের মাইন্ডকে বলে কোনটা পসিবল কোনটা পসিবল না, কোনটা পসিবল এই পসিবিলিটি বের করার জন্য, আর কোনটা পসিবল না এটা বের করার জন্য অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে থিঙ্ক করতে হবে, না হলে আপনি এটা বলতে পারবেন না, তাই না? সো আপনার লজিক্যাল রিজনিং পাওয়ারটাকে বাড়াবে হচ্ছে থিওরি অফ কম্পিউটেশন। আপনি সামনের দিকে যখন যাবেন দেখবেন যে ওইখানে প্রচুর স্কোপ আছে আপনার লজিক্যাল রিজনিংকে বাড়ানোর। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্রেইনকেও বা আমাদের মাইন্ডকে ট্রেন্ড করে। সো এখানে একটা সিম্পল ওয়ার্ডস বলে দিছে, ইটস উই স্টাডি টিওসি নট টু কোড ফাস্টার বাট টু থিঙ্ক ডিপার। ওকে, আফটার দ্যাট আমাদের হচ্ছে এখানে এতক্ষণ যা বললাম সেগুলোরই একটা সামারি আছে, অটোমাটা থিওরি, কম্পিউটেবিলিটি থিওরি, কমপ্লেক্সিটি থিওরি। ওকে, সো অটোমাটা থিওরি আমাদের কি বলতেছে, স্টাডিজ অ্যাবস্ট্রাক্ট মেশিন। এখানে কিন্তু আমরা কোনো ফিজিক্যাল মেশিনের কথা চিন্তা করতেছি না। থিওরি অফ কম্পিউটেশন মানে এই না যে আমার কম্পিউটার কিভাবে তৈরি হয়েছে সেটা থিওরি আমি পড়তেছি, আগেও বলছি। এখানে আমরা কি কি পসিবল কি কি পসিবল না সেইটা চিন্তা করি, একটা মেশিন বানাই, আমরা ডেমো বানাই সেই অ্যাবস্ট্রাক্ট মেশিনের থ্রুতে, দ্য প্রবলেমস দে ক্যান সলভ, ওই মেশিনটা দ্বারা আমরা কি ধরনের প্রবলেম সলভ করতে পারি। লাইক আমি একটা মেশিন বানাতে চাচ্ছি যেটা ধরে নিচ্ছি আমাদের পিন ম্যাচিং করবে, ঠিক আছে? পিন ম্যাচিং এর জন্য একটা মেশিন বানাতে চাচ্ছি, বা এরকম একটা মেশিন বানাতে চাচ্ছি যে যে ধরে নিচ্ছি এটা একটা মেশিন, এই মেশিনে যদি আমি হচ্ছে ইনপুট দেই এবি, মানে ইনপুটের শুরুতে এবি থাকবে, আর বাকি যা কিছু আছে যে কোনো কিছু থাকতে পারে সেটা এই মেশিন অ্যাকসেপ্ট করবে। এই ধরনের কিছু একটা কি দিচ্ছি আমরা, ইনপুট দিচ্ছি। সো এই ধরনের মেশিনগুলোকে আমরা এখানে কি ডিজাইন করি, অ্যাবস্ট্রাক্টলি ডিজাইন করি। সো এটা হচ্ছে অটোমেটা থিওরি, যেগুলো আমরা সামনের দিকে পড়বো। দেন কম্পিউটেবিলিটি থিওরি, যেটা থ্রুতে আমরা করি কি, যে একটা অ্যালগোরিদম কি কি সলভ করতে পারে কি কি সলভ করতে পারে না। ওকে, আর আফটার দ্যাট কমপ্লেক্সিটি থিওরি, একটা অ্যালগোরিদম কত ইফিশিয়েন্টলি জিনিসটাকে সলভ করতে পারতেছে এটা। আপনারা যখন সামনের দিকে আগাবেন, ডিএফএ এনএফএ টিউরিং মেশিন এগুলো পড়বেন, দেখবেন যে একটা প্রবলেমকে মাল্টিপল ওয়েতে হচ্ছে চিন্তা করা যাচ্ছে, মাল্টিপল ওয়েতে সলভ করা যাচ্ছে, বাট আপনাকে বুঝতে হবে কমপ্লেক্সিটি কোনটাতে কম। ওকে, সো
আপনাকে যত কম কমপ্লেক্সিটিতে আপনি একটা মেশিন ডিজাইন করবেন সেটার ইফিসিয়েন্সি তত বেশি হবে, স্বাভাবিক, তাই না? সো এটাই তো আমরা চাচ্ছি যে যত কম কমপ্লেক্স হয় এবং এফিসিয়েন্সি যত বাড়ানো যায়। সো এই সকল জিনিসটি আমরা হচ্ছে পুরো প্লেলিস্ট জুড়ে আলোচনা করব, এবং আমাদের এইখানে আমরা পরবর্তীতে বেসিক টার্মিনোলজিস থাকবে আমাদের, যে এই টিওসি যাত্রা শুরু করার আগে আপনাদের কি কি জিনিস জানতে হবে। এবং বিলিভ মি, এই প্লেলিস্টে যদি আপনি হচ্ছে কন্টিনিউ করেন, আপনার একটা জিনিসও মুখস্থ করতে হবে না। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।